আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ওমানের যে ভিসা প্রত্যাশী আছেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম এবং ওমান প্রবাসীদের জন্য একটি সুখবর আছে, সেই সুখবরটা নিয়ে আসলাম। অনেকেই বলতেছেন যে এই আগস্টের ভিতরে নাকি ওমানের ভিসা চালু হয়ে যাবে, এটা কতটুকু সত্যতা আছে, অনেকে অনেক ধরনের বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন। সকল কিছু সমন্বয় করে আজকে একটা ফাইনালি আপনাদেরকে একটি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনাদের মনে অনেকেই সংকোচ আছেন, যে অনেকেই বলতেছেন যে ওমানের ভিসা কখন চালু হবে, এই নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য বা এই গুজব মিডিয়াতে অনেক ধরনের গুজবও ছড়াচ্ছে। ডক্টর আসিফ নজরুল উনি একটা নিউজ ইতিমধ্যে ওনার যে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া সেখানে পোস্ট করছেন, সেটাকে কেন্দ্র করে অনেকেই অনেক ধরনের বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে, বলতেছে যে প্রবাসীদের জন্যই ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম তথ্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজ মিডিয়াতে শুনবেন। তবে আমরা সেই আসিফ নজরুল স্যার কি কথা বলছেন, প্রবাসীদের জন্য কি সুখবর দিচ্ছেন, সেগুলো আলোচনা করার আগে একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করি। যেন আপনারা যেসব নিউজ শুনতেছেন যে ওমানের ভিসা চালু হয়ে গেছে, এগুলো সম্পূর্ণ ভুয়া এবং এইসব নিউজের কোনো ভিত্তি নাই। ওমানের তরফ থেকে বা বাংলাদেশের তরফ থেকে কোনো দূতাবাসের পক্ষ থেকেও কোনো প্রকার বা ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো প্রকার নিউজ ইতিমধ্যে পাবলিশ করা হয়নি যে ওমানের ভিসা খুলে দেওয়া হচ্ছে বা আগামী মাসে খুলে দিবে বা সামনের মাসে খুলে দিবে বা 15 তারিখে বা আগস্টের ভিতরে, এরকম কোনো ধরনের কোনো নিউজ প্রচার করা হয়নি তাদের পক্ষ থেকে। এইগুলো যারা গুজব মিডিয়াগুলো প্রচার করতেছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এবং বানোয়াট। যাই হোক, এই হচ্ছে যেন ওমানের ভিসার যে আপডেট, যেন ওমানের ভিসা এখন পর্যন্ত বন্ধ আছে। কবে খুলবে, কখন খুলবে, কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত কেউ জানে না বা এটা বলতে পারবে না। যখন খুলবে ভিসা তখন আপনারা জানতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে ওমানে যে অবস্থানরত যারা প্রবাসী আছেন তাদের জন্য যে কি সুখবরটা, সেই সুখবরটা হচ্ছে ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এটা ডক্টর আসিফ নজরুল তার নিজস্ব ফেসবুক পেজে ফেসবুক থেকে এই স্ট্যাটাসটা দিয়েছেন এবং সেটা জানিয়েছেন। এর আগে কিন্তু 31শে জুলাই পর্যন্ত ছিল, এটাকে বাড়িয়ে আরো 5 মাস বাড়ায়া 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে কেউ নিজ থেকে বৈধকরণের জন্য যোগাযোগ করলে জরিমানাও দিতে হবে না। যাদের বৈধ কাগজ নেই তাদের এই সুযোগ গ্রহণ করা অনুরোধ করছি। প্রয়োজনে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। আসিফ নজরুল স্যার এটা যারা অবৈধ প্রবাসী আছেন ওমানে তাদের জন্য এটা গুড নিউজ। যারা এখন বৈধ হওয়ার জন্য যদি আবেদন করেন জরিমানা দিতে হবে না, এটা বলছেন। যারা অবৈধ আছেন তাদেরকে বলবো যেন আপনারা অবশ্যই বাংলাদেশ যে দূতাবাস আছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনার কাগজপত্র ঠিক করে নেন। আর এই নিউজটাকে কেন্দ্র করে অনেকেই বলতেছেন আসিফ নজরুল স্যার বলছেন প্রবাসীদের জন্যই মানে এই ওমানের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে এটার জন্য দায়ী প্রবাসীরা। এরকম নিউজ আপনারাও যদি অনলাইন গার্ডেন তাহলে কিন্তু পাইবেন, অ্যাভেলেবেল নিউজ এগুলো পাইবেন। এটাই হচ্ছে বাস্তবতা, কারণ তিলডে তাল বানানোই হচ্ছে কিছু মিডিয়ার কাজ, কারণ তারা এটা তিলডে তাল বানায় আর মিথ্যা বানোয়াট কথাগুলো তারা সম্প্রচার করে। যাই হোক প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, এইসব বিভ্রান্তকর তথ্য থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন যেন এইসব তথ্য থেকে, কারণ এইগুলা বেশিরভাগ ছড়াচ্ছে যারা আছে দালাল চক্র আছে, কিছু অসাধু তারা, কিন্তু সবাই না, অসাধু কিছু দালাল চক্র আছে তারা ছড়াচ্ছে এইসব তথ্য। এইসব থেকে বিরত থাকবেন। ওমানের ভিসা এখন পর্যন্ত বন্ধ আছে, আর যারা অবৈধ আছেন তারা কিন্তু বৈধ হওয়ার সুযোগ আছে কোনো ধরনের জরিমানা ছাড়া। ওমানের ভিসা যদি খোলা সম্পর্কে কোনো তথ্য আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এবারের মতো বিদায় নিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।